খবরে নজর রাখবো পাসপোর্ট জালিয়াতির খবর। পাসপোর্ট জালিয়াতির ঘটনায় আরো একজন গ্রেপ্তার। অশোকনগরের বাসিন্দা দিবাকর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করে পাসপোর্ট জালিয়াতি হয়েছে। আবারও পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার, আবারও সেই উত্তর 24 পরগনা। এবার পাসপোর্ট জালিয়াতিতে পুলিশের জালে দিবাকর বিশ্বাস। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা দিবাকর। বৃহস্পতিবার রাতে তাকে রহড়া থেকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। গত মাসেই চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে। স্থানীয়দের দাবি, বাড়িতে তথ্যমিত্র কেন্দ্র খোলেন সমীর। প্রচার করতেন কম টাকায় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করা হয়। 2 বছর ধরে চলছিল এই ব্যবসা। তদন্তকারীদের দাবি, ছেলে পুলিশ বলে প্রভাব খাটিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করতেন সমীর। এই সমীরকে গ্রেপ্তার করেই দিবাকরের নাম উঠে আসে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। কিভাবে কি করতেন আপনি? টিউশন করতেন, কিন্তু এই আধার কার্ড পাসপোর্টের না, তাহলে আপনাকে গ্রেপ্তার কেন করা হলো? না, সমিতার কয়েকটা ভোটারের ব্যাপারে বলেছিল। হ্যাঁ, ভোটার করে দিয়েছেন? না, ওই কতজনের কথা বলেছিল? 10-12 জন বলেছিল। 10-12 জন। তাদের কি শুধু ভোটার কার্ড? হ্যাঁ, শুধু ভোটার কার্ড করতে বলেছিল? আর উনি আধার কার্ড উনি করতেন? আমি জানি। শুক্রবার বনগাঁ থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এখান থেকে তারা অস্ট্রেলিয়া যাওয়ার ছক কষেছিল। অস্ট্রেলিয়ার কথা বলে আনছি। বাংলাদেশ থেকে এসছো? কতদিন এসছো? 1 বছর। হ্যাঁ, 1 বছর। অস্ট্রেলিয়া কি জন্য? কাজের জন্য। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট দিতে ভুয়ো নথি তৈরি করে দিত মনোজ সমরেশ। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অত সহজে তৈরি করতে পারতো না। তাই পাসপোর্ট তৈরি করতে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করা হতো। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে 1500 টাকা দিতে হয়। এই পেমেন্ট করতে হয় অনলাইনেই। এই পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করা হতো। মনোজ সমরেশের এজেন্ট কিংবা সাব এজেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো। কখনো তাদের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টও ভাড়া নেওয়া হয়েছে। এইসব অ্যাকাউন্টের প্রত্যেকটি থেকে কমপক্ষে 10টি পাসপোর্টের জন্য পেমেন্ট করা হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। একটি পাসপোর্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে 150 থেকে 200 টাকা দেওয়া হতো। নিউজ 18 বাংলা।